আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এই মাইক না, সেই মাইকে চলবে না ভাই। মাইকে আর ভালো হবে? ইন্নাল হামদালিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ونعوذ بالله من شرور أنفسنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا ومولانا محمد أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما সকলে মুহাম্মাদের সাথে পড়ি আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ আল্লাহুম্মা বারিক আলা محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد সকলে মুহাব্বতের সাথে পড়ি বালাগাল উলা বিকামালিহি كشف الدجى بجماله حسنة جميع خصاله صلوا عليه সকলে মুহাব্বতের সাথে পড়ি বালাগাল উলা বিকামালিহি كشف الدجى بجماله حسنة جميع خصاله صلوا عليه درف شاهین طریقت روح کو دنیا کر دیا دل کے روشن کر دیا آنکھوں کو بینا کر دیا بلغ العلا بکمالہ کشف الدجى بجمالہ حسنت جمیع خصالہ صلوا علیہ وآلہ لا إله إلا الله جوري لا إله إلا الله لا إله إلا الله لا إله
ইল্লাল্লাহ। ভাইজান দুনিয়ায় কেউ রব না, ভাইরে কবর হবে মোদের ঠিকানা। ঠিকানা কোথায় আমাদের? জোরে বলতে হবে মুসলমান, ঠিকানা কোথায়? আর সেই কবরস্থানের উদ্যোগে আজকে মাহফিল, ঠিক কিনা? ভাইজান দুনিয়ায় কেউ রব না, ভাইরে কবর হবে আখের ঠিকানা। ওই কবরে নামাজ সারা ভাইজান, ওই কবরে আমল সারা শান্তি পাওয়া যাবে না। লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। ভাইজান নামাজ রোজা সাইড়ো না, ভাইরে মা বাবার খেদমত ভুইলো না। ও যুবক, নামাজ রোজা সাইড়ো না, ভাইরে মা বাবার খেদমত ভুইলো না। খেদমত করলে মা বাবার, যুবক, খেদমত করলে মা বাবার জান্নাত হবে তোমার ঠিকানা। লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ। হয় না জোরে, আশপাশে দিক সেদিক যে যেখানে আছেন জান্নাতের বাগানে চলে আসেন। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। মুনকার নাকির আবে জব, পৌঁছে তেরা কুন হায় রব। কামিয়াবে কলিমা তব পড়, সদা কলিমা তৈয়ব। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। গাজীপুর পঞ্চায়েত কবরস্থানের উন্নয়ন কল্পে আয়োজিত চতুর্থ বার্ষিক ওয়াজ ও দোয়ার মাহফিল, আল্লাহ পাক আমাদেরকে এই বরকতপূর্ণ মজমায় আসার বসার তৌফিক দান করেছেন। আমরা সকলে বলি আলহামদুলিল্লাহ। আরো জোরে সরে বলি আলহামদুলিল্লাহ। এখানে আসতে পেরে আপনারা খুশি না বেজার? অল্প না বেশি? আনন্দিত না দুঃখিত? মানুষ যখন খুশি অবস্থায় থাকে, আনন্দিত অবস্থায় থাকে, তার জবান থেকে যেই শব্দটা বের হয়, শব্দটা কি উচ্চ আওয়াজে বের হয় না নিম্ন আওয়াজে বের হয়? তাহলে মাঝে মধ্যে উচ্চ আওয়াজে আল্লাহর নাম নেওয়া যাবে তো ইনশাআল্লাহ? কার নাম নিব? আল্লাহর নাম নিলে খুশি হবেন কে? খুশি হবেন কে? বেজার হবে? বেজার হবে? খুশি হবে? আমরা সকলে চাই কিনা আল্লাহ আমাদের উপর রাজি খুশি সন্তুষ্ট হোক, শয়তান আমাদের উপর বেজার হোক, অখুশি হোক, ঠিক কিনা? তাহলে এখানে আসতে পেরে আপনারা খুশি না বেজার? খুশির আওয়াজটা কি নিম্ন কণ্ঠে হয় না উচ্চ আওয়াজে হয়? মাঝে মধ্যে উচ্চ আওয়াজে আল্লাহর নাম নিতে হবে। সবাই রাজি আছেন? কার নাম নিব? আল্লাহর নাম নিতে সবাই তৈরি আছেন তো? তাহলে একটু কাজ দেন। এই মাঝখানের ফাঁকা জায়গা পুরা করতে হবে। একটু সামনে আগান, সামনে আগান। বাহিরে যারা দাঁড়িয়ে আছেন দেখতে খারাপ লাগে, দোকানপাট এদিক সেদিক যে যেখানে আছেন, অনুরোধ করছি, সবিনয় উদত্ত আহ্বান করছি, কেননা এই মাহফিল আজকে আছে, কালকে কিন্তু এখানে মাহফিল হবে না। হতে পারে আপনার আমার জীবনের জন্য আজকে শেষ মাহফিল, ঠিক কিনা জোরে বলেন? অনেক মাহফিলে আমি গিয়েছি, অন্তত আমার লাইফে এমন ঘটনা ঘটেছে। এই গত বছর নরসিংদী এক মাহফিল, এরকম আলোচনা করতেছি, আমার ডান পাশে এভাবে আমার দিকে তাকিয়ে আছে এক লোক। আলোচনা শুনতে শুনতে জায়গায় সাহিত্য হয়ে গেল। কিছু সময় পরে খবর আসলো যে হুজুর ওই জায়গায় সে ডেথ হয়ে গেছে, এখান থেকে বাড়িতে যেতে পারে নাই।
সব কিছুর গ্যারান্টি আছে, মৃত্যুর কোনো গ্যারান্টি আছে? আপনি ভবন করলেন, চোখ ধাঁধানো ভবন করলেন, ডুপ্লেক্স ট্রিপ্লেক্স বাড়ি করলেন, এলাকার মধ্যে সবচেয়ে গর্জিয়া সুন্দরতম পরিপাটি করে সাজিয়ে গুছিয়ে সুন্দর বাড়ি করলেন, ভবন করলেন, এই ভবনের গ্যারান্টি আছে। কিন্তু আপনার আমার লাইফের কোনো গ্যারান্টি নাই, আছে নাকি? এটা আপনার আমার জীবনের শেষ মাহফিল হতে পারে। অতএব আমি অনুরোধ করব, এদিক সেদিক যারা আছেন, আমি শুনেছি এই মাহফিলটা বা এই কবরস্থানটা 27টা গ্রাম নিয়ে, 27টা কয় গ্রাম? 40টা গ্রাম নিয়ে। আচ্ছা বলেন, 40টা গ্রাম থেকে যদি 40 জন মানুষ করে এক এক গ্রাম থেকে আসে, কতজন হয়? কয়শো মানুষ? 1600 মানুষ এখানে আছে? আছে? নাই। কিন্তু দেখবেন আজকে আপনার মৃত্যু হয়ে যাবে, সময় পাই না মাহফিলে আসা, কিন্তু মৃত্যু হওয়ার পরে এই যে কবরস্থানে অবশ্যই আপনাকে আসতে হবে। আশা লাগবে কি না? আশা লাগবে। পৃথিবীতে নানা মতাদর্শের মানুষ আছে, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, ইহুদি, নাসারা, নাস্তিক, আস্তিক, নামাজি, বেনামাজি, লম্পট, ইতর, গাদ্দার, নেমক, হারাম, পাষণ্ড, নানা কিসমের নানা ধরনের মানুষ রয়েছে। তার মধ্যে কেউ আছে আস্তিক। আস্তিক মানে আমরা আল্লাহকে মানি। আমরা কি? আল্লাহকে যারা মানে তারা হলো আস্তিক। আল্লাহর অস্তিত্বকে স্বীকার করে, আল্লাহকে রব বলে মানে। কুল কায়নাত, আসমান, জমিন, চন্দ্র, সূর্য, গ্রহ, নক্ষত্র, গাছপালা, পশু পাখি, কীট পতঙ্গ, নদ নদী, সাগর, পাহাড়, এগুলো আপনি আপনি হয় নাই, এগুলোর একজন স্রষ্টা আছে। এগুলোর একজন কি আছে? কি আছে? স্রষ্টা আছে। অতএব আমরা যারা স্রষ্টাকে মানি, সৃষ্টিকর্তাকে মানি, আমরা হচ্ছি আস্তিক। আমার পৃথিবীতে অনেক নাস্তিক আছে যারা স্রষ্টাকে মানে না, আল্লাহর অস্তিত্বকে মানে না। তাদের আকীদা হলো দেয়ার ইজ নো গড। স্রষ্টা বলতে কথা বলবেন না, কথা বলবেন না, দেখেন এতে আলোচনায় বিঘ্ন ঘটে। কেউ আসলে আসবে, সমস্যা নাই। তাহলে নাস্তিক যারা, তাদের ইয়াকিন হলো স্রষ্টা বলতে কথা বলছেন না আপনারা, আমাকে পার্টিসিপেট করবেন। আমি আবার একটু অন্য কিসিমের আলোচনা। আমার কাছে মনে হচ্ছে আমার লাইফে এই মাহফিলটা একটু ব্যতিক্রম।